কাণ্ড। এই তুমি টলছো কেন? হ্যাঁ, সারা কোথায় ছিলে তুমি? গিয়েছিলাম, আমাকে ধরে বিয়ে দিয়ে দিল। ভাল লাগে না গো এই গ্রামের মেয়েকে। শালা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। কত বেলা হয়ে গেল। উফ, কি জোর খিদে পেয়েছে। শোনা গো আমার বাবা বাবা আমার জোর খিদে পেয়েছে। তাই নাকি রে? আমি বুঝতে পারছি, আমারও জোর খিদে পেয়ে গেছে। এই ঘর দুয়ারগুলো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে তারপরে তো নাস্তাটা বানাবো। বল বাবা কাল রাত থেকে মা আসে না, কোথায় গেছে গো? দেখ না, তোর মা কাল বলে গেল আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কি জানি কি হলো, সারা রাত কেটে গেল, এখনো এলো না। ফোন করছি, ফোনটাও সুইচ অফ। কি করছে কে জানে। বেলা হয়ে গেল, আমি দোকান যাব, কি করছে কে জানে। ধুর, ভাল লাগে না। বাবা আমার মনে হচ্ছে আমার দাদুর বাড়ি পালিয়ে গেছে। না রে, তোর মা দাদুর বাড়ি যেতে পারবে না। তার কারণ আমরা গ্রাম থেকে শহরে এসেছি, এখান থেকে গ্রাম অনেক দূর। তাহলে মাকে অন্য কোনো কাকুর সাথে পালিয়ে গেল। না রে না, ওরকম নয়। কি সব উল্টো পাল্টা বলছিস? দেখো কাণ্ড। এই তুমি টলছো কেন? হ্যাঁ, সারা কোথায় ছিলে তুমি? তুমি মদ খেয়েছো? হ্যাঁ আমি মদ খেয়েছি। আমি তো কালকে তোমায় বলে গেলাম যে আমি আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি পার্টি করতে। হ্যাঁ, তুমি সারা রাত পার্টি করছিলে? হ্যাঁ আমি সারা রাত পার্টি করেছি। এই তো পার্টি শেষ হলো। আমি হচ্ছি শহরের মডার্ন বউ, আমার কাছে দিনরাত এক। চলো 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 চলো। আইনতিকা, একটা বালিশ দে, তোর মাকে শোয়াতে হবে। দাঁড়াতে পারছে না করে। ঠিক করে এসো, ঠিক করে এসো। কি মদ খেয়েছি কে জানে, এত গন্ধ ছাড়ছে। বাবা তাহলে আজকে দুপুরে রান্না কে করবে? কে আর করবে? আমাকেই করতে হবে। আজকে আর কাজে যাওয়া হবে না, ঘরেই থাকবো। শালা, আমার বউ তো শহরের একদম মডার্ন বউ হয়ে গেছে, সারা রাত পার্টি করছে। আইনতিকা আয়, তোর খিদে পেয়েছিল বলছিলিস, তোর কিছু বানিয়ে দেবো। চলো চল। একদম বমি করবে না, একদম বমি করবে না। এই মাত্র আমি গোটা ঘরটা মুছেছি, ঝাঁট দিয়েছি। আইনতিকা যা যা, তাড়াতাড়ি একটা বালতি নিয়ে আয় তো, ছোট। যা 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 যা। আইনতিকা তাড়াতাড়ি নিয়ে আয়। এই না বাবা। আইনতিকা যা, জলের বোতলটা নে, জলের বোতলটা নে। শালা কি মদ খেয়েছে রে, দুধের মতন। শালা মদ না দুধ খেয়েছে। এই না বাবা জল। আইনতিকা এটা ফেলে দিয়া। না না আমি যাবো না, কি গন্ধ। ধরো ধরো ধরো। আরে ও দাঁড়া, আমি তোমার মুখে জল দিয়ে দিচ্ছি। না, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তুই এখনো নাকে হাত দিচ্ছিস? খুব গন্ধ ছাড়ছে। তুই যখন ছোট ছিলিস না, যখন এক করতিস, তোর মাই তোকে ছুঁচিয়ে দিত, তখন গন্ধ ছায় না তোর মায়ের? মায়ের একটু বই ফেলতে বললাম, আবার বলে কিনা। চ আইনতিকা, কি নাস্তা খাবি বল? বাবা তুমি পরোটা আর আলুর তরকারি করো। ये फंस गया सी है। আইনতিকা, আমি তো পরোটা বানাতে পারি না, আলুর তরকারিও পারবো না। তোকে বলো না ম্যাগি করে দিই? হ্যাঁ বাবা তুমি ম্যাগি করে দাও, আমি ওই খাবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি বাথরুমে আগে এটা ফেলে দিয়ে আসি। কি গন্ধ ছাড়ছে, এসে বানিয়ে দেবো। শালা কি মদ খেয়েছে রে, এত গন্ধ। আহিন্তিকা, ম্যাগিটা কেমন হয়েছিল বল? বাবা মায়ের মতন টেস্ট হয়নি। কি আর করবো বল, আমি ওই রকমই পারি, ভালো পাই না তো আমি তো কোনোদিন বানাইনি, তোকেই আজকে বানিয়ে দিলাম। চল তোর মা উল্লোকে দেখি। বাবা, এ তো নাক ডেকে ঘুমোচ্ছে রাইন্তিকা, আজকাল মনে হয় উঠবে না। দুপুরে রান্না আমাকেই করতে হবে বুঝলি আইন্তিকা। বাবা কি হয়েছে রে, তুই কি আমার হাতে রান্না খাবি না, এটাই বলতে চাইছিস নাকি? না বাবা, আমি ওইটা বলতে চাইনি। তাহলে আচ্ছা বাবা, ছেলেরা তো মদ খায়, তুমি খাওনি, মা কেন মদ খাচ্ছে? ঠিক বলেছো। কথাটা তো তুই ঠিকই বলেছিস, কিন্তু দুজন মিলে যদি মদ খায় অত টাকা কোথায় পাবো? আমিও আগে খেতাম তো, কিন্তু তোর মা যেই থেকে খেতে লেগেছে আমি খাওয়া ছেড়ে দিয়েছি, টাকা পয়সা শর্ট পড়ে যাচ্ছে, সংসার চালাবো কি করে, ওই জন্য। তুমি যেমন খাওনি, মাকেও তো বারণ করতে পারো। কি বারণ করব তোর মাকে? আজ যে তোর মা এত মদ খাচ্ছে তার জন্য দায়ী হচ্ছি আমি। এ কি বলছো বাবা? হ্যাঁ রে, এর জন্য দায়ী হচ্ছি আমি। তোর মা গ্রামের একটা সাদাসিধে মেয়ে ছিল, এইসব কোনোদিন খেত না, এর জন্য দায়ী হচ্ছি আমি। কেন বাবা, কি করে মা এরকম হলো? তাহলে তোকে তোর মা আগে কিরম ছিল তোকে কাহিনীটা বলছি শোন, আর এখন কেন এরকম হয়ে গেছে জানিস? তোর মায়ের সাথে আমার যখন বিয়ে হয়েছিল আমার পছন্দ থাকেনি, তার সত্ত্বেও বিয়ে হয়েছে, তোর মাকে নিয়ে আমি বাইরে এলাম, তারপর ফ্ল্যাশব্যাক। ধুর, কি মরতে যে আমি বাইরে থেকে ঘরে গিয়েছিলাম, আমাকে ধরে বিয়ে দিয়ে দিল। ভাল লাগে না গো, এই গ্রামের মেয়েকে নিয়ে আমি ভেবেছিলাম যে শহরের মেয়েকে বিয়ে করব, একটু মডেল মেয়েকে বিয়ে করব। সেই আমার পেছু পেছু চলে আসছে। তোমাকে আমি বললাম তো যে আমাকে তোমার পছন্দ নয়, বারবার একটা কথা বলতে আমার ভালো লাগছে না। সেই ঘর থেকে আমি বাইরে চলে এলাম, বলে আসছি যে আমাকে তোমার পছন্দ নয়, আমার পেছু পেছু এসো না। আমার পেছু পেছু চলে এলো, ট্রেনেতে ওর জন্য আমাকে 2000 টাকা ফাইন দিতে হলো। তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও। বলছি তো আমার ভাল লাগছে না তোমাকে। আমি কার কাছে থাকবো? আমি তো তোমার বিয়ে করাবো, ওই জন্যই তো আমি তোমার পিছু পিছু চলে এলাম, তোমার সাথেই থাকবো বলে। তোমাকে তো আসতে আমি বারণ করলাম, তুমি তো ঘরেই থাকতে পারতে। আমি তো বললাম তোমাকে আমার পছন্দ নয়, মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি বাইরে থাকি, শহরে থাকি, আমার দরকার মডার্ন বউ। আমি তোমার মতন এই গাঁয়া মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না, ওই জন্য বলছি তুমি চলে যাও। বাইরে থেকুনি, যেমন আমার পেছু পেছু এসেছো তেমন করে চলে যাও তুমি আবার ঘরে। আবার আমার পেছু পেছু আসছে। তোমার কাছে টাকা নেই? দেখো কাণ্ড। ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি। এতে যা টাকা আছে তোমার গাড়ি ভাড়া হয়ে যাবে, তুমি যাও, ঘরে ফিরে যাও। হ্যাঁ নাও। না না, আমার টাকা লাগবে না, আমি তোমার সাথেই থাকবো। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। আরে আমি এখানে বাইরে সোনার কাজ করি, আমি একা থাকি, তুমি কোথায় থাকবে? তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। শালা আমার জীবনটা টানা টানা হয়ে যাচ্ছে। क्लाइमैक्स अभी बाकी। হ্যাঁ, শহরে কত বড় বড় বাড়ি, এটা একতলা। কি সুন্দর এখানে রাস্তাঘাট, সব এখানে সব পাকা বাড়ি, আমাদের গ্রামের মতন একটাও মাটির বাড়ি নাই। আমি এক্ষুনি যা ঘরে ফোন করে সব বলবো। ছুটে ছুটে পালিয়ে এসছি, ভালো করেছি। অন্য ঘরে ঢুকতে যাবে আর ওকে খেপি মনে করে মেরে তাড়িয়ে দেবে, ভালো হবে। উফ, এবার আমি আরামসে থাকবো। ও চলে গেলে আমার জানটা বাঁচবে। হ্যাঁ, গ্রাম থেকে পুরো শহরে চলে এলো আমার পিছু পিছু। এই মেয়েকে আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে কেন যে বিয়ে দিয়ে দিল, একদম ভালো লাগছে না। হ্যাঁ, 2
একালাই চলে এলাম, কিন্তু আমার লোকটা কোথায় গেল? হ্যাঁ, লোকটা কোথায় গেল? হ্যাঁ, আমার লোকটা কোন ঘরে ঢুকলো? হ্যাঁ, আমার লোকটা কোন ঘরে ঢুকলো? ये क्या है? এই তো, এই জুতোখানা তো আমার লোকটা রে। তার মানে এই ঘরটাই। बड़े खतरनाक लोग हैं। হ্যাঁ, ওই তো আমার বর। কই গো? এই সোজা সোজা, তুমি কি করে এলে এই ঘরে? তুমি তো ছুটে ছুটে পালিয়ে এলে, আমাকে তো নিয়ে এলে না। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এলাম, আর দেখতে দেখতে তোমার জুতোখানা আমার চোখে পড়ে গেল। জুতোটা দেখে আমি চিনতে পারলাম, তারপরে আমি ভাবলাম এটা তো আমার বরেরই জুতো, তার মানে এই ঘরটাই হবে। তারপরে আমি ঘরে ঢুকে পড়লাম। ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। শালা, এই জুতোটার জন্য ও ঘর ঢুকে গেল, ওর জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই ঘরটাতে তো সবকিছু গুছানোই আছে, এখানে ওর আর একটা বউ নেই তো? কিন্তু ও আমাকে এখানে একা রেখে দিয়ে কোথায় গেল? শালা, শালা, না তুই ওকে দেখা দিবি না ও ঘরে ঢুকবে, তোর জন্যই আমার এরকম হলো। শালা, তোকে তো শালা, শালা, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কেন যে আমি দেশে গেছিলাম, আমাকে বিয়ে দিয়ে দিল ধরে। বলছিলাম যে আমার এই মেয়েকে পছন্দ নয়, শালা আমার শহরের মেয়ে পছন্দ। বেশ জিন্সের প্যান্ট পরে থাকবে আর ছোট ছোট জামা পরে থাকবে। আমার কত শখ ছিল এইরকম মেয়েকে আমি বিয়ে করব। শালা, আমার মা বাবার জন্য আমার জীবনটা এবার নরক হয়ে যাবে। এই গেঁয়ে ভূতটাকে নিয়ে আমাকে কাটাতে হবে। হ্যাঁ, ও আমাকে রেখে দিয়ে কোথায় গেল? এখনো আসছে না। আমি শুনেছি গ্রাম থেকে মেয়েদিকে শহরে নিয়েছে বিক্রি করে দেয়। ও আবার আমার সাথে এরকম করবে না তো? আমার প্রচুর ভয় লাগছে, আমার প্রচুর ভয় লাগছে। কি করবো আমি এখন? ও তো বাইরে কোথাও নাই, সত্যিই ও আমাকে বিক্রি করে দেবে বলে লোক দেখতে গেল নাকি? কই গো, কই গো, তুমি কোথায় গেলে? কই গো, তুমি কোথায় গেলে? হাই দেখ, আবার ডাকছে। আসছি। হ্যাঁ, তার মানে কোথাও যায়নি, ও এখানেই আছে। কি হয়েছে, ওরম করে ডাকছো কেন? তুমি অনেকক্ষণ হয়ে গেল বাইরে এসেছো, আমার প্রচুর ভয় লাগছিল, তাই তোমাকে আমি বাইরে খুঁজতে এসেছি। আমি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? বাইরে খুঁজতে এসেছো? যত সব আদিক্ষেতা কুদাকার, সরো। খুঁজতে এসেছে, আর খুঁজতে হবে না, ঘরে আসো। বাবা, তারপর কি হলো? আমি কোথা থেকে এলাম?